নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই লইট্টা মাছ দিয়ে ফিশ ফ্রাই করে দেখাবো এবং এই মাছটা তোমরা কিভাবে কাটবে সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভেটকি মাছের অনেক দাম, কিন্তু এই মাছটা সব জায়গায় পাওয়া যায়, তাই আজকে আমি এই মাছ দিয়ে তোমাদের ফিশ ফ্রাই করে দেখাবো। আর এই ব্যাটারটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস এইভাবে তৈরি করে নিতে পারো লইট্টা মাছের ফিশ ফ্রাই, একদম কম খরচে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখো কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখো একদম কিন্তু মাছে ভর্তি। দেখো, তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি আছে, সেগুলো দেখার জন্য নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই লইট্টা মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা কিন্তু সবই আমাদের বাড়িতে আছে। প্রথমে দেখো এরকম আমি 500 গ্রাম মতো একটু বড় সাইজের লোটে মাছ নিয়েছি। এই মাছটা আমি বাজার থেকে এনে মাথাটা ফেলে দিয়েছি এবং পেটের সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এইবারে দেখো এটা করার জন্য একটা কাঁচি লাগবে, বটি দিয়ে কিন্তু অতটা ভালো হবে না। এবারে যে চারিদিকের যে পাখনাগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে কেটে ফেলে দিতে হবে, লেজটাও ছোট করে কেটে ফেলে দিতে হবে, পেটের কাছে আছে যেটা সেটাও ফেলতে হবে। দিয়ে মাছটাকে আমি এরকম কাঁচি দিয়ে সমান দুটুকরো করে কেটে নিচ্ছি। দেখো এবারে ঠিক পেটের এখান থেকে এরকমভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পর তোমরা হাত দিলে বুঝতে পারবে মাঝখানের কাঁটাটা কোথায় আছে, ঠিক সেখান দিয়ে এরকমভাবে কাঁচিটাকে চালাতে হবে। আর দেখো ঠিক এই যে মাঝখানের যে শক্ত কাঁটাটা আছে সেটাকে ঠিক এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো এটা, আর বাকি যদি তোমাদের এরকম হাতে লাগে তাহলে সেখান থেকে কেটেও বাদ দিয়ে। দেখো কত সুন্দর একটা মাছের পিলে তৈরি হয়ে গেল। দেখো একদম লাগছে না যে ভেটকি মাছের মতো দেখতে। খুবই কম খরচে এরকমভাবে তোমরা এই পিলেটাকে বানিয়ে নিতে পারবে। আমি আর একটা কেটে দেখাচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে একইভাবে কেটে নিতে হবে। দেখো সবগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবারে এটাকে ফার্স্ট ম্যারিনেশনের জন্য এখানে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, হাফ চামচের মতো, আর অল্প একটুখানি লবণ, কেননা এই মাছে প্রচুর জল থাকে, আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে এই মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। এবারে এরকম একটা জালি নেবে, তার নিচে এরকম একটা বাটি দিয়ে দেবে, দিয়ে এর ওপরে এই মাছগুলোকে এরকমভাবে দিয়ে দেবে, যাতে মাছের ভেতরে যে জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আর এরকম করে অন্তত কমপক্ষে 20 থেকে 25 মিনিট মতো এটাকে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট পর দেখো এটার থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। দেখো যদি এই জলটা থাকে তাহলে কিন্তু বাইন্ডিং করতে খুবই অসুবিধা হবে। এবারে সেকেন্ড ম্যারিনেশন। এবারে এর জন্যে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একটা ছোটো সাইজের পেঁয়াজ, আদা কুচি, আর 5-6টা রসুন কুচি, আর একটু পুদিনা পাতা, আর 1 মুঠো ধনে পাতা। যদি তোমরা পুদিনা পাতা না পছন্দ করো তাহলে নাও দিতে পারো। 1 চামচ মতো লেবুর রস, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মাছেও কিন্তু লবণ মাখানো আছে, সেই জন্যে অল্প করে দেবে। দেখো প্রথমে কিন্তু এটাকে এরকমভাবে পেস্ট করে নিতে হবে, কিন্তু এটা দেখো একটু দানা দানা আছে, সেই জন্য আমি এখানে 1 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম একটা স্মুথ পেস্ট বানাতে হবে। দেখো খুব কিন্তু আমার জল নেই। এবার এটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দেখো নিয়ে নিলাম। এবারে এর ভেতরে ঠিক এরকম একটা করে মাছের পিলে দেবে, দিয়ে এপিট ওপিট করে মশলাটা লাগিয়ে নেবে। সবগুলো এরকমভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তবে এই সেকেন্ড ম্যারিনেশনের পর কিন্তু এটাকে আর রাখা যাবে না, তাহলে এটা থেকে কিন্তু মাছটা থেকে আরও বেশি জল বেরোবে। এটা কিন্তু সাথে সাথেই করতে হবে। এবার একটা প্লেট নিয়েছি, প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা,
সম পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার নেবে, বা তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। 1 চিমটি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এরকমভাবে মিশিয়ে নিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে দেখো এখান থেকে একটা মশলাযুক্ত মাছ নেবে, মাছের পিলে। ঠিক এরকমভাবে মশলাটা আরেকবার একটু লাগিয়ে নেবে, নিয়ে এই ময়দার গুঁড়োতে দিয়ে এরকমভাবে একটু কোট করে নেবে, চারিদিকে লাগিয়ে দেবে যাতে মশলাটা মাছের গায়ে লেগে থাকে। এবার এক্সট্রা যে ময়দা আছে সেটা ঝেড়ে ফেলে দেবে। আর একটা করে দেখাচ্ছি, দেখো ঠিক এইরকমভাবে এইগুলোকে সমস্ত করে নিতে হবে, একটা ময়দার কোটিং। দেখো ঠিক এরম ঝেড়ে নেবে, নিয়ে এরমভাবে রাখবে। দেখো সবগুলো হয়ে গেছে। এবারে যেটুকু আমার এখানে ছিল ময়দা এবং কর্নফ্লাওয়ারের সেটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তোমরা কিন্তু ইচ্ছা করলে এটার কোটিংটা ডিম দিয়েও করতে পারো, কিন্তু আমি এইটা দিয়ে করছি। এটা দিয়ে করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখো ঠিক ব্যাটারটা কিন্তু এইরকম পাতলাই হবে। দেখো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিলাম আমি কিছু বিস্কুটের গুঁড়ো। আর বিস্কুটের গুঁড়োটা প্রথমে অল্প অল্প করে নেবে, একসাথে কিন্তু বেশি নেবে না। সবগুলো নিয়ে নিচ্ছি ঠিক সাজিয়ে। দেখো এবার একটা এরকম একটা চপিং বোর্ড নিয়ে নেব। যেহেতু এর সাথে কর্নফ্লাওয়ার মেশানো আছে, ময়দা মেশানো আছে, ব্যাটারটা কিন্তু নিচে বসে যায়, সেই জন্যে প্রত্যেকবার করার সময় একটু করে এটাকে নাড়িয়ে নেবে। এবারে একটা মাছের পিলে নিয়ে এর ভেতর ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকমভাবে কোট করে নিতে হবে। দেখো ঠিক চারিদিকে এরকমভাবে লাগিয়ে নিলাম, নিয়ে এরকম একটা প্লেটের পর রেখে এটাকে ঠিক এরকমভাবে শেপ করে নেব। আমার চ্যানেলে আরও এরকম নিত্য নতুন রেসিপি আছে, দেখার জন্যে অবশ্যই নিচের ডেসক্রিপশানে ক্লিক করতে পারো। দেখো অল্প অল্প করে এরকম বিস্কুটের গুঁড়ো নেবে। আর আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে গেলেও তোমরা ধরনের ভিডিও দেখতে পাবে। দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার এখানে আমি একটু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এইভাবে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটু গ্যাসটা কমিয়ে দেবে। গ্যাসটা কমিয়ে দিয়ে এবারে ফ্রাইগুলো এর ভেতরে দেবে, দিয়ে কিছুক্ষণ হতে দেবে। 2 থেকে 3 মিনিট মতো হয়ে যাওয়ার পর তারপরে এটাকে সাবধানে এরকমভাবে উল্টে দেবে। 2 পিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন একটা জালিতে তুলে নেবে। যারা আমার এই রেসিপিগুলো ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালি রান্নাঘর ও ফান কুকিং উইথ বন্যা। সেই পেজ দুটোকে অবশ্যই একটু ফলো করে নিও, সেখানেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। দেখো ঠিক এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর টমেটো সস এবং কাসুন্দি দিয়ে এটাকে পরিবেশন করো। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে পরে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না। আমার অনুরোধ রইল একবার অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই লোটে মাছের ফিশ ফ্রাইটা বানিয়ে ফেলতে পারবে। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।